আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই এবং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি বুটারের বুটিং করার পদ্ধতি দেখানোর জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হবেন। যারা পোলট্রি খামার করেন তারা অবশ্যই বুটার এবং বুটিং করা শিখতে হবে ভালোভাবে, এবং বুটারটা ভালোভাবে করা লাগবে। যদি আপনি বুটার ঠিকভাবে করতে না পারেন, বুটিং করার সময় অনেকটা আপনার বুটারের কারণে আপনি কি ওষুধ প্রথম দিন থেকে বুটিং সুন্দরভাবে গোলাকার করার পরে বাচ্চা ছাড়বেন, বাচ্চা ছাড়ার আগে কি দিয়ে পানি দিবেন। অবশ্যই খামারে বাচ্চা ছাড়ার আগে আপনি পানির পাত্রগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনি এই লাইসোবিট দিয়ে পানি দিবেন। যখন লাইসোবিট অথবা লাইসোবিটটাই সবচেয়ে ভালো। লাইসোবিটটা দিলে মুরগির বডি স্ট্রাকচারের জন্য অনেকটাই উপকার। লাইসোবিটের পানিটা 6 ঘন্টা চালাইবেন, মিনিমাম 6 ঘন্টা। 6 ঘন্টা পর পানি ফেলে দিয়ে এরপরে দিবেন বুটিংয়ের ওষুধ। যে কোনো বুটিংয়ের ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন সেফাওয়ান আছে, পিফ্লক্স আছে, ডক্সিবা আছে, মক্সালিন ব্যাট আছে। যে কোনো ওষুধ ব্যবহার করলেন, ওটার সাথে দিনের বেলা ভিটামিন সি ব্যবহার করবেন। রাত্রে টক্সিনিল প্লাস, যেমন 2+ আছে, টক্সিনিল প্লাস আছে, এই ধরনের যে কোনো একটা কিছু ব্যবহার করবেন। বাচ্চার বয়স যখন 5 দিন হবে, তখন অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটা ব্যবহার করবেন। রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দিবেন। ভ্যাকসিনের আগে পানির সাথে এক বেলার পানিতে AD3 নামক একটা ওষুধ আছে, এই AD3 ওষুধটা দিবেন ভ্যাকসিন দেওয়ার আগে। তারপর ভ্যাকসিনটা করার সিস্টেমটা হলো, রাত্রে আপনি AD3 দিয়ে পানি দিবেন। ভোরে ফজরের আজানের পর একদম সকালে আপনি ভ্যাকসিনটা দিবেন। ভ্যাকসিনটা সকালবেলার ভ্যাকসিনটা সবচেয়ে উত্তম এবং কার্যকারিতা বেশি থাকে। সকালে ভ্যাকসিনটা দিবেন, দিয়ে ভ্যাকসিনের পানিটা সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে যেন শেষ হয়, ওই পরিমাণ পানির মধ্যে আপনি ভ্যাকসিনটা ব্যবহার করবেন। ভ্যাকসিন শেষ হওয়ার পর আবারও AD3 দিয়ে পানি দিবেন, অন্ততপক্ষে 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। যদি গরম না থাকে তাহলে সারাদিনের জন্য, আর যদি গরম থাকে তাহলে একটু 2 ঘন্টার জন্য হলো পানিটা দিবেন। এই হলো 5 দিনের পর্ব শেষ হবে। 5 দিন পর থেকে আমরা তো সাধারণত খালি পানি খাওয়াই, সাদা পানি খাওয়াই। অনেকে আবার অনেক রকমের ক্যালসিয়াম ব্যবহার করে, যেমন ক্যালবো, অনেক ধরনের এই ক্যালসিয়াম আছে, তারা ক্যালসিয়াম ব্যবহার করে। যাদের প্রয়োজন মনে হয় যে হ্যাঁ ক্যালসিয়াম ব্যবহার করলে অনেকটা সুবিধা হবে, তাহলে ক্যালসিয়াম ব্যবহার করবেন। আর যদি মনে হয় যে না, ক্যালসিয়াম ব্যবহার করা লাগবে না, তাহলে আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন না। তো এখন যখন গরমকাল, গরম সিজন, অবশ্যই ক্যালসিয়ামের তেমন একটা প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় তাহলে আপনি ক্যালসিয়াম ব্যবহার করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে ক্যালসিয়াম ব্যবহার করবেন না। তো এই ক্যালসিয়ামটা এখন এই মুহূর্তে আসলে না দেওয়াটাই সবচেয়ে ভালো। গরম, প্রচুর গরম, এই কারণে ক্যালসিয়ামটা না দেওয়াটাই সবচেয়ে উত্তম। আপনাদের এভাবে আপনি খালি পানি দিবেন, খালি পানি চালাতে থাকবেন। অবশ্যই খালি পানি যেন আপনার ভালোভাবে, অন্ততপক্ষে ভ্যাকসিনের কয়েকদিন পর খালি পানি চালাইবেন, তবে ভালোভাবে চালাইবেন। আগামী দিন আমরা ইনশাল্লাহ
আমাদের এই ভিডিওগুলি দেখে বা যাদের উপকারে আসে, অনেকেরই হয়তো বোটিং করার পদ্ধতি নিয়মকানুন জানা নাই, অবশ্যই জানা নাই। যাদের জানা নাই তারা অবশ্যই জানতে পারবেন এবং উপকার হবে বা আমাদের পরামর্শগুলো অনেক কাজে লাগবে। সেজন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারে আমাদের খামারি ভাইদের জন্য অনেক ভীষণ উপকার হবে, বা আপনার একটা কমেন্টে আমাদের খামারি ভাইদের জন্য অনেক উপকার হবে। যাই হোক, এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী দিন। বাকি কথাগুলো আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পেজের সাথে থাকুন। অবশ্যই প্রতিদিনই আপডেট প্রতিদিন পাবেন। ধন্যবাদ সকলকে।